হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা রাজশাহী বোর্ড 2022 সালের ভেক্টরের কোশ্চেনটা দেখব। তো এখানে বলা আছে অরুণ মাঝি এবং বরুণ মাঝি দুজন মাঝি আছে, তারা একটা নদীতে নৌকা চালাচ্ছিল। স্রোতের বেগ, আমরা স্রোতের বেগ জানি, স্রোতের বেগকে নরমালি আমরা ইউ দ্বারা প্রকাশ করি। স্রোতের বেগ ইউ সমান 3 কিলোমিটার পার দেওয়া আছে। বরুণ মাঝির বেগ দেওয়া আছে 2 কিলোমিটার পার আওয়ার, এবং হচ্ছে এখানে একটা পার আওয়ার হবে, এবং অরুণ মাঝির বেগ হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, তো এখন যদি এগুলা হয়, আমাদেরকে 3 নম্বর কোশ্চেন যেটা বলছে, 3 নম্বর কোশ্চেন বলছে যে আচ্ছা, অরুণ মাঝি, আমরা উদ্দীপকটা একটু পড়ি। অরুণ মাঝি 8 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালিয়ে নদীর প্রস্থ বরাবর পার হয়। বরুণ মাঝি একই বেগে নদীর প্রস্থ বরাবর নৌকা চালায়। নদীর প্রস্থটা দেওয়া আছে 2 কিলোমিটার। আর এখন 3 নম্বর প্রশ্নে বলছে যে উদ্দীপকের অরুণ মাঝিকে কোন দিকে নৌকা চালাতে হয়েছিল। আচ্ছা, তো এখন আলফা বের করতে বলছে, রাইট? অরুণ মাঝির জন্য আলফা। তো আমরা ফার্স্ট অফ অল একটু ঘটনাটা বুঝি কি বলতেছে আমাদেরকে। অরুণ মাঝির জন্য শুধু আমরা ফিগারটা আঁকি। এই হচ্ছে আমাদের নদী, ধরে নেই এখান থেকে অরুণ মাঝি যাত্রা শুরু করছে। অরুণ মাঝি হচ্ছে এই বরাবর যাত্রা শুরু করছে, যে কোনো একটা র্যান্ডম দিক আমরা ধরে নিলাম, যেমন ভাবে কোশ্চেন আঁকা আছে। তো ভি এ সমান দেওয়া আছে 8 কিলোমিটার পার আওয়ার, আর নদীতে স্রোতের বেগ দেওয়া আছে 3 কিলোমিটার পার আওয়ার। এখন নদীর প্রস্থ দেওয়া আছে, নদীর প্রস্থ হচ্ছে কত? 2 কিলোমিটার। এটা হচ্ছে নদীর প্রস্থ, 2 কিলোমিটার দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে অরুণ মাঝিকে কোন দিকে নৌকা চালাতে হয়েছিল, মানে হচ্ছে স্রোতের সাথে কত ডিগ্রি কোণে সে নৌকা চালাইছিল। এখন অলরেডি বলে দিছে যে নৌকা চালিয়ে সে নদীর প্রস্থ বরাবর পার হয়। এই লাইনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সে নদীর প্রস্থ বরাবর পার হয়, তার মানে এই দিকে তার লব্ধি, যে দিক বরাবর সে পার হবে সেটা তার লব্ধি। তাহলে প্রস্থ মানে কি? সোজা। তো সে এইভাবে করে নৌকা চালিয়ে পার হয়েছে কিভাবে? সোজা বরাবর। তার মানে এইদিকে তার লব্ধি, এটা কনফার্ম। তো আমরা জানি যে নর্মালি নৌকার বেগের সাথে স্রোতের বেগের উৎপন্ন কোণ হচ্ছে আমরা আলফা ধরে নেই, আর লব্ধির সাথে স্রোতের বেগের উৎপন্ন কোণটাকে আমরা থিটা ধরে নেই। তো তোমরা এখান থেকে বুঝতে পারতেছো, এখান থেকে থিটা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। আমাদেরকে হচ্ছে এই আলফার মানটাই বের করতে হবে, যে সে অরুণ মাঝি কত কোণে নৌকা চালাইছে। আচ্ছা, সো থিটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে আমরা এখানে ট্যান থিটার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। ট্যান থিটা সমান, আমরা জানি ভেক্টর যার সাথে কোণ উৎপন্ন করবে সে সিঙ্গেল থাকবে। তো এখানে যে লব্ধিটা কার সঙ্গে কোণ উৎপন্ন করছে? ইউ এর সাথে, তাহলে ইউ সিঙ্গেল থাকবে। ইউ নিচে বসাবো, উপরে বসাবো ভি এ সাইন আলফা, নিচে বসাবো ভি এ কজ আলফা। এখন আমরা যদি ভ্যালু গুলা বসাই, তাহলে ভি এ এর ভ্যালু হচ্ছে 8 ইন্টু সাইন আলফা ডিভাইডেড বাই, আচ্ছা এটা একটু পরে বসাই, আমাদের আরো কিছু ডেটা বসানো লাগবে। তো আমরা ফার্স্ট 90 ডিগ্রির ভ্যালুটা tan 90 বসাই দিই। tan 90, আর এই পাশেরটা যা আছে তাই থাকবে, ভি এ সাইন আলফা ইউ প্লাস ভি এ কজ আলফা। এখন আমরা জানি tan 90 মানে হচ্ছে কি? tan 90 মানে হচ্ছে সাইন 90 বাই কজ 90। দেন এই পাশে আগের মতোই ভি এ সাইন আলফা ইউ প্লাস ভি এ কজ আলফা। সো এখন সাইন 90 এর মান তো আমরা জানি 1, কজ 90 এর মান কত? 0। তাহলে ভি এ সাইন আলফা ইউ প্লাস ভি এ কজ আলফা। তোমরা কিন্তু পরীক্ষায় ডিরেক্টলি tan 90 কে 1/0 লিখতে পারো, মাঝখানের লাইনটা না লিখলে হবে। আচ্ছা, এখন আমরা আর গুণন করে দেই, তাহলে ভি ইউ প্লাস ভি এ কজ আলফা ইকুয়াল হচ্ছে 0। আমাদের বের করা লাগবে আলফা। সো আলফা সমান হচ্ছে কজ ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি এ। তাহলে আমরা অ্যান্সার বের করে ফেলি, দেখো কত আসে। আমাদের ইউ এর মান ছিল হচ্ছে 3, ভি এর মান ছিল 8। তাহলে তোমরা আমার সাথে করে ফেলো যে কজ ইনভার্স -3/8 এর অ্যান্সারটা কত। আমরা চলো করি। কজ ইনভার্স -3 ডিভাইডেড বাই 8, অ্যান্সার আসছে 112.024, 112.024 ডিগ্রি। তার মানে অরুণ মাঝি এত কোণে বা এইদিকে স্রোতের সাথে এত ডিগ্রি কোণে নৌকা চালাচ্ছিল। এটাই হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের অ্যান্সার। আচ্ছা, 4 নম্বর প্রশ্নে আসি। উদ্দীপকের কোন মাঝি কম সময়ে নদী পার হবে, মানে সময় চাইছে। তো আমরা এর আগের যে ক্লাসগুলো সেগুলোতে বলছিলাম সময় বের করার সূত্র হচ্ছে টি সমান ডি বাই ভি সাইন আলফা। নদী নৌকার অঙ্কে সময় বের করার সূত্র হচ্ছে টি সমান ডি বাই ভি সাইন আলফা। ভি মানে নৌকার বেগ বা যে মানুষটা থাকবে তার বেগ, ইউ মানে স্রোতের বেগ, ডি মানে নদীর প্রস্থ, আর আলফা মানে স্রোতের সাথে মানুষটা যে কোণে রওনা করছিল, যে কোণে পার হইছে সেটা কিন্তু না, যে কোণে রওনা করছে সেটা হচ্ছে আলফা। তা আমরা যেহেতু ফার্স্টে অরুণ মাঝির জন্য আলফা বের করছি, তাহলে আমরা
প্রথমে অরুণ মাঝিকে দিয়ে শুরু করি। যে আমরা ফার্স্টে লিখবো অরুণ মাঝির নদীর অপর পাড়ে পৌঁছাতে প্রয়োজনীয় সময়। সো দেখো, প্রয়োজনীয় সময়টাকে আমরা টি এ ধরলাম, তাহলে সূত্রটা হবে ডি বাই ভি সাইন আলফা। তাহলে অলরেডি আমরা জানি ডি এর মান হচ্ছে কত, 2 কিলোমিটার। ডি এর মান হচ্ছে আমাদের 2 ডিভাইডেড বাই ভি এর মান কত, 8 ইন্টু সাইন 112.024। তো তোমরা আমার সঙ্গে সঙ্গে ক্যালকুলেশনটা করে ফেলো, তাহলে তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। 2 ডিভাইডেড বাই 8 ইন্টু সাইন 112.024, অ্যান্সার আসতেছে 0.269। 0.269, তবে এটা কিন্তু আওয়ারে বের হয়েছে। তোমরা এটাকে আওয়ারে রাখলে চলবে, বা কেউ চাইলে তোমরা 60 দিয়ে গুণ করে মিনিটে নিয়ে যেতে পারো, ইচ্ছা। আচ্ছা, এবার আমরা হচ্ছে বরুণ মাঝির জন্য জিনিসটা করব। বরুণ মাঝির জন্য দেখো, বরুণ মাঝি কোন বরাবর রওনা করছে আমাদেরকে কেটে বলে দিচ্ছে নাকি, আমরা তো দেখে আসি। বলা আছে বরুণ মাঝি একই বেগে, আচ্ছা এখানে এই যে 2 কিলো, এটা কিন্তু 8 কিলোমিটার পার আওয়ার হবে, যেহেতু একই বেগে বলছে। তাহলে বরুণ মাঝি একই বেগে নদীর প্রস্থ বরাবর নৌকা চালায়। তার মানে বরুণ মাঝি কিন্তু রওনাই করছে নদীর প্রস্থ বরাবর। ব্যাপারটা ধরো আমরা চিত্রের মাধ্যমে দেখি, এইটা হচ্ছে নদী, বরুণ মাঝি সে রওনাই করছে কিন্তু এই প্রস্থ বরাবর। তার মানে তার ভিবি একই বেগে যেহেতু রওনা করছে, তাহলে 8 কিলোমিটার পার আওয়ার। স্রোতের বেগ হচ্ছে এটা 3 কিলোমিটার পার আওয়ার। এখন বরুণ মাঝি যে সোজা বরাবর রওনা করছে, সে তো নিশ্চয়ই সোজা বরাবর পৌঁছাতে পারবে না। রিজন হচ্ছে নদীতে স্রোত ছিল, স্রোত তাকে অন্যদিকে টেনে নিয়ে যাবে। আমি ধরে নিলাম বরুণ মাঝি হচ্ছে এই বরাবর পৌঁছাবে, যে কোনো একটা র্যান্ডম ডিরেকশন, অর্থাৎ এদিকে তার লব্ধি। তাহলে এখন আলফা কত? আলফা আমরা কি জানি, স্রোতের সাথে নৌকার বেগের উৎপন্ন কোণ। স্রোতের বেগের সাথে নৌকার বেগের উৎপন্ন কোণ হচ্ছে এখানে এটা হচ্ছে আলফা। আলফা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আমাদের তো আলফাটাই দরকার। তো আমরা এখন সুতরাং তার জন্য প্রয়োজনীয় সময়টা টি ভি বের করে ফেলি। তাহলে হচ্ছে আমরা জানি ডি বাই ভি সাইন আলফা। তাহলে ডি এর মান তো 2 কিলোমিটার, এটার মান হচ্ছে 8 ইন্টু সাইন 90। তাহলে 2/8 মানে হচ্ছে 0.25 এত আওয়ার। সো আমরা দেখতে পাইতেছি যে অরুণ মাঝির জন্য সময় লাগছে 2.269, বরুণ মাঝির জন্য 0.25। তার মানে বরুণ মাঝির সময়টা কিন্তু কম লাগছে। তার মানে টিবি লেস দেন হচ্ছে টিএ। সুতরাং বরুণ মাঝি হচ্ছে আগে পৌঁছাবে, বরুণ মাঝি অপর পাড়ে আগে পৌঁছাবে বা আগে যাবে। সো এইটাই হচ্ছে রাজশাহী বোর্ড 22-এর হচ্ছে 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝো কোথাও, সেক্ষেত্রে আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাও। আল্লাহ হাফেজ।